हिंदुस्तान में ना तो मुसलमान और सिख की लड़ाई होती है, ना मुसलमान ईसाई की लड़ाई होती है, ना मुसलमान बौद्ध की लड़ाई होती है, ना मुसलमान जैन की लड़ाई होती है। हिंदू मुसलमान की क्यों होती है? इसका रीजन पता? हिंदू मुसलमान की लड़ाई इसलिए होती है कि हिंदुस्तान के जो पॉलिटिशियन नेता है ना, उनको पता है कि जिसकी आबादी ज़्यादा है उसका वोट ज़्यादा है, इसलिए वो आपको धर्म में या उलझाएंगे या लड़ाएंगे और इसी की राजनीति में अपने को वोट पाएंगे। बेनिफिट किसका होगा? नेता का। लड़ोगे कौन? आम पब्लिक। इसलिए भाइयों और बहनों, मैं कहता हूं कि लड़ाई किसी से मत करो, प्यार से रहो। ये देश अगर एकजुट होकर रहेगा तो अच्छा रहेगा। ये चीज़ मैं अपनी फौज से जानता हूं कि हम लोग एक साथ रहते हैं, कोई भेदभाव नहीं, कुछ नहीं। इन नेताओं के चक्कर मत पड़ो, इनके चक्कर मत पड़ो। इन्हें सिर्फ अपना बेनिफिट देखते कि जिसकी आबादी ज़्यादा, ये भिड़ाएंगे सिर्फ उसको, कम बालिग नहीं, क्योंकि उनको क्या चाहिए? वोट। इसलिए और रही बात, आप अपने पड़ोसी से बिगाड़ के रखोगे, चाहे वो किसी धर्म किसी समुदाय से ना, भाई साहब नेता नहीं आएगा। रात के 12 बजे अगर दिक्कत परेशानी होगी तो पड़ोसी ही आएगा काम, चाहे वो कितना भी खराब हो, किसी भी धर्म का हो, किसी जाति का हो, पड़ोसी काम आएगा। इसलिए पड़ोसी से या किसी से, इन नेताओं के चक्कर में ना मत पड़ो। मैं अपने से कहता हूँ, अपने से। मैं 2 भाई हूँ, दोनों फौजी हैं, दोनों बाहर रहते हैं हमेशा, पूरे हिंदुस्तान में, जम्मू में, कश्मीर में, लेह में, लद्दाख में, कहीं भी रहते हैं। लेकिन मेरे घर अगर कोई दिक्कत परेशानी आती ना, तो मेरा पड़ोसी काम आता है, ना कि कोई नेता आता है। आज तक किसी के घर बता दो, किसी की दिक्कत परेशानी में कोई सांसद, विधायक, नेता आया हो तो मुझे बता देना, ठीक है? काम पड़ोसी आएगा। इसलिए पड़ोसियों से या अपने समाज से या पड़ोस या मोहल्ले से मत बिगाड़ो। ये मैं आपसे एक गुजारिश कर रहा हूँ। इसलिए एकजुट होकर रहो, इसमें बहुत फायदे हैं, देश को भी फायदा है। इन नेताओं चक्कर मत बटो, यही मैं कहना चाहूँगा। जय हिंद, जय भारत। जय हिंद। আমি চয়ন চ্যাটার্জি, ভারতীয় সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্মী। আজ আমি অত্যন্ত মন ভারাক্রান্ত বলতে পারেন, কারণ কাল বিধানসভায় দাঁড়িয়ে একজন স্বনামধন্য এমএলএ মাননীয়া মহাশয়া উনি বললেন, এবং সেই ভিডিও বাইরে এলো, এনডিএ গভর্নমেন্ট এপিজে আব্দুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম আজাদকে রাষ্ট্রপতি করেছিলেন। আজকে ভাবছেন হয়তো আমি কেন ভিডিওটা বানাচ্ছি। বিশ্বাস করুন, ভারতীয় সেনাবাহিনীতে এত বছর থাকার পরে আমি এই কথাটা মেনে নিতে পারিনি যে একজন জনপ্রতিনিধি, আপনি আমাদের মতো সাধারণ ব্যক্তি নয়, আপনি জনতার ভোটে জিতে বিধানসভায় গিয়ে পৌঁছেছেন, সেখানে গিয়ে এরকম স্টেটমেন্ট দিচ্ছেন। আপনি ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেবকে এপিজে আব্দুল কালাম আজাদ বানিয়ে দিলেন। আপনারা কি জানেন, ভারতের রাষ্ট্রপতি হলেন ইন্ডিয়ান ডিফেন্সের সুপ্রিম কমান্ডার। সেই ভারতীয় সেনা, ইন্ডিয়ান ডিফেন্স মিন্স ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এন্ড ইন্ডিয়ান আর্মির সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। আমরা কোনোদিন আব্দুল কালাম আজাদ নামে কোন রাষ্ট্রপতি স্বাধীন ভারতবর্ষ পাইনি। রিপাবলিক অফ ইন্ডিয়াতে আপনারা কেউ এই নামটি পেয়েছেন? এপিজে আব্দুল কালাম আজাদ। সম্মানীয় ব্যক্তিদের আপনি নামটা সম্পূর্ণ ভুল বললেন, ডক্টর শব্দটা বসালেন না, আমি ছেড়ে দিলাম, কিন্তু সম্পূর্ণ নামটার বিকৃতি করে দিলেন। আপনারা এত একটুখানি পড়াশোনা করে এলেন না? আপনি কি চায়ের দোকানের সামনে নির্বাচনী বক্তৃতা দিচ্ছিলেন? এবং সব থেকে অবাক করা কাণ্ড, প্রত্যেকটা মিডিয়াতে ক্যাপশন দিয়ে দিলেন, একদম আগুন ঝরানো ভাষণ দিয়েছেন উনি। আপনাদের ভিডিওতে অলরেডি আছে ওটা, আমি তো লাইভ স্ট্রিমিং এ দেখেছি। আপনারা কেউ এই প্রশ্নটা করতে পারলেন না, মেন স্ট্রিম মিডিয়া, যে এত বড় মিস্টেক উনি কি করে করলেন। এবং সেই মিস্টেক হয়েছে, উনি নিশ্চয়ই আমার মতো স্বাভাবিক সাধারণ মানুষ নন। উনি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, উনি একবার কি এটা বলেছেন? তার কি কোনো ভিডিও বা তার কি কোনো চিঠি আপনাদের কাছে আছে
যে ওনার ভুল বশত এই নামটা বেরিয়ে গেছে? কি আদৌ কি আপনারা নজর দিয়েছেন? ডক্টর এপিজে আব্দুল কালামের নাম নেওয়ার আগে আগে পিছে 5 বার করে সম্মানীয় শব্দটা লাগাবেন, সম্পূর্ণ নামটা বলবেন, কারেক্ট বলবেন, চেষ্টা করবেন। আজাদ শব্দটা কোথা থেকে জোগাড় করে দিলেন ম্যাডাম? আমাদের মতো যারা এখনো পর্যন্ত দেশের জন্য বলিদান দিতে প্রস্তুত হয়ে থাকে, আপনার কোনো ধারণা আছে সুপ্রিম কমান্ডারের গুরুত্ব কি? আপনার এই সোকল্ড ফায়ার স্পিচের মধ্যে সম্পূর্ণরূপে নামটা আপনি ভুল বলেছেন, কিন্তু তারপরে আপনি একটা ভিডিও করুন বা প্রেস কনফারেন্স করে, আমার এটা অনুরোধ, এটা ভারতীয় সেনাবাহিনী এন্টার ডিফেন্স ফোর্সের তরফ থেকে আপনাকে আমি রিকোয়েস্ট করছি, এবং একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি প্রেস কনফারেন্স করে দয়া করে বলুন যে আপনার নামটা ভুল বশত আপনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। বাকি আপনার রাজনীতি আপনার জায়গায়, আমার রাজনীতি আমি করে নেব, এটা আমার রিকোয়েস্ট রইল। এবং যে সমস্ত বুদ্ধিজীবী ইত্যাদি ব্যক্তিরা রয়েছেন সকল, আপনারা এই প্রশ্নটা জরুর তুলুন। জয় শ্রীরাম, হেমা মাতাজি, কি হবে? যেই অযোধ্যার রাম মন্দির তৈরি করতে 1800 কোটি টাকা খরচ হয়েছিল, সেটাও অনুদানের টাকায়, সেই তহবিলে যেই টাকা জমানো ছিল, কত দিয়ে 7 লক্ষ না 7.5 কোটি টাকা অনুদানের টাকা জমা ছিল ভগবানের তহবিলে। ভগবানের তহবিল থেকে হেমা মাতাজি উধাও হয়ে গেল। কি করবে পিতাজি? খুব চিন্তার বিষয়। মানুষের সোনা গয়না টাকা পয়সা ব্যাংক থেকে অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে, সেটা না ঠিক আছে, তাও একটা মেনে নিলাম। ভগবানের তহবিল থেকে 7.5 কোটি টাকা, 7.5 লক্ষ কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে। ও মাই গড! হিন্দু খতরে মে, সত্যি হিন্দু খতরে মে। কি হবে? এই মোল্লাগুলো ভালো আছে, হিন্দুরা এখন খতরায় আছে, খতরা। কি হবে এখন হিন্দুদের? হিন্দুরা সাবধান হয়ে যাও। কি হবে? ভগবানের অনুদানের টাকা লুট হয়ে যাচ্ছে, চম্পট হয়ে যাচ্ছে। কি ভয়াবহ ব্যাপার! আর মানুষের সোনা গয়না এদিক ওদিক উধাও হয়ে যাচ্ছে। আমাদেরটা নাকি আবার হিন্দু রাষ্ট্র হবে, মানে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র করতে গিয়ে কত অধর্ম হয়ে যাচ্ছে, কত চুরি চামারি, কত কিছু হয়ে যাচ্ছে। তোমরা কিছু বলবে না বন্ধুরা? হে মা মাতাজি, এখন চোর চোর স্লোগান দেবে না? এ বাবা, এরকম মানে পক্ষপাতিত্ব, এরকম বায়াস চলে হয়? চুরি তো চোরই, মানে যে চুরি করবে সেই তো চোর। তাহলে অন্য দলকে তোমরা অন্য দলকে বলছো চোর চোর, আর এই দলের যেই দলের অনুদানের টাকায় মন্দির তৈরি হলো, মন্দির স্থাপন হলো, এখন আবার ওই মন্দিরের তহবিলে অনুদানের মানে যে টাকা, সেই টাকা এখন চুরি হয়ে যাচ্ছে মন্দিরের ভিতর থেকে। এ বাবা, সত্যি তো বাবার ধন চুরি করে নিচ্ছে। এই কিরম কুলাঙ্কার ছেলে এরা! এর প্রতিবাদ জানাই আমি, ধিক্কার জানাই, ধিক্কার। তোমরা কি জানাচ্ছ না ধিক্কার? আমার বুক ফেটে চলছি হচ্ছে বন্ধুরা। গাইস, তোমরা কি বলতে চাই ব্যাপারে একটু জানিও। সত্যি এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। দি তুই ভাগ্যিস বললি। হ্যাঁ, ভগবান রামের ছেলে লব আর কুশ এরাই চুরি করছে টাকা, না হলে তাহলে আরে রাম ওদেরকে দিয়েছে, চুরি করবে কেন? রাম তো ওদের বাবা। বাবা, তাও তো ঠিক। বাবা ধন কেউ চুরি করে? ভগবান রাম শুধু লব আর কুশের বাবা, আর তো সবার ভগবান। তাই সেই তহবিলের টাকা নিয়ে তার ছেলেপুলেরা কি জানি কিসে ইউজ করছে বুঝতে পারছি না। তবে এখন আর কেউ কিছু মানে বলছে না, কিন্তু তাদের কিন্তু আমি কিন্তু ধিক্কার জানাচ্ছি। ভগবান, তুমি যদি সত্যিই থাকো, এদের বিচার তুমি করো। আজ না হোক 1 বছর পর হলেও করো। ভগবানের তহবিলের টাকা যখন চুরি হতে পারে, তাহলে সাধারণ মানুষের তো কি না কি হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি আর বেশি কিছু বললাম না বন্ধুরা। আমার এখন বুক ফেটে একদম রক্ত বেরোচ্ছে, রক্ত। কি বলবো তবে গাইস। তাহলে জোরসে বলো জয় শ্রীরাম। চুরি করলেও তোমার তাহলে কিছু অপরাধ হবে না, ঠিক আছে? চুরি করে অন্য কিছু বললে অপরাধ, তুমি দোষী সাব্যস্ত হতেই পারো যে কোনো ভাবে, মানে যে কোনো টাইমে। তবে চুরি করে জয় শ্রীরাম বলে দাও, ব্যাস, সাত খুন মা। হিন্দু খতরে মে হ্যাঁ, খুব সাবধান। মোল্লা ভাইরা, তোমরা কিন্তু বেঁচে যাচ্ছ। তোমাদের কিন্তু এখানে ফাঁসার কথা ছিল। কি হচ্ছে আমাদের সাথে আমরা ঠিক বুঝতে পারছি না বন্ধুরা। গাইস, চলো আসি বন্ধুরা, টাটা, শুভরাত্রি। বিগত তৃণমূল সরকারের আমলে মালাই সবাই খেয়েছে, হিন্দু মুসলমান সবাই মালাই খেয়েছে। কিন্তু বর্তমান বিজেপি সরকারের মুসলমানদের উপরে ক্ষোভের একটাই কারণ হলো যে মুসলমানরা বিজেপিকে সাপোর্ট করছে না কিংবা করবে না। বিগত সরকারে যেসব হিন্দুগুলো তৃণমূলের হয়ে মালাই খেয়েছে, চেটেছে, তারা এখন সব বিজেপিতে সামিল। মুসলমানরা কিছু কিছু গেছে, সবটা যেতে পারেনি,
তাই মুসলমানদের উপরে রাগ। এখন যদি মুসলিম অধ্যুষিত এরিয়াতে বিজেপি ক্যান্ডিডেট জিতে যায় তাহলে সব জয়ময় একাকার হয়ে যাবে। আমরা জানতাম যে বিজেপি সরকার গঠন হলো একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে, আমরা আগের থেকেই প্রস্তুত, এ নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই।